আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিছুদিন আগে আমি কিছু হাঁসের বাচ্চা এনেছি এবং বাচ্চাগুলো আনার একদিন পরেই দেখতেছি এদের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে এবং তারা এরকম দুই একটা বাচ্চা চোখ বন্ধ করে আছে। এটা দেখে আমি বুঝতে পারলাম তাদের ঠান্ডা থেকে করাইজা রোগ হয়েছে। তো করাইজা হাঁস মুরগির জন্য খুবই মারাত্মক রোগ। এই রোগ কিভাবে চিকিৎসা করতে হয় সেটা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো করাইজা রোগের যথাযথ চিকিৎসার জন্য যেটা করতে হবে, ওদের চোখের সমস্যার জন্য আই ড্রপ ব্যবহার করতে হবে। আর আই ড্রপ হিসেবে সবথেকে ভালো হচ্ছে সিবোডিক্স বেট। তো আমি এদের করাইজা রোগের চিকিৎসার জন্য চোখের সমস্যার জন্য সিবোডিক্স বেটটা ব্যবহার করব এবং হাঁস মুরগির হৃদযন্ত্র ও ঠান্ডাজনিত সমস্যার জন্য রেসপিরন সিরাপ ও ডক্সি এবেট যে পাউডারটা আছে এটি ব্যবহার করব। ডক্সি এবেট পাউডারটা একটি অ্যান্টিবায়োটিক এবং এটি 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে ভালোভাবে গুলিয়ে নিতে হয়। তো 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর রেসপিরেশন সিরাপটা আছে, এই সিরাপটি আমি একটা সিরিঞ্জের মাধ্যমে কিছুটা তুলে নিব এবং এই সিরিজের মাধ্যমে যে রেসপিরন সিরাপ সেটি প্রত্যেকটা হাঁসের বাচ্চাকে এক ফোঁটা করে আমি খাইয়ে দিব। এরপর যে আই ড্রপটি আছে সেই আই ড্রপটি আমি হাঁসের 2 চোখে এক ফোঁটা করে টোটাল 2 ফোঁটা ব্যবহার করব এবং ব্যবহার করার পরে তাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডক্সিবেট যে ওষুধটা আছে যেটা আমি আগে থেকে পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটি এবার হাঁসের বাচ্চাকে খেতে দিব। তো প্রত্যেকটা হাঁসের বাচ্চাকে আমি সেমভাবে এই পানিগুলা খেতে দিব এবং হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চাকে খাওয়ানোর নিয়ম বা চোখে আই ড্রপ দেওয়ার নিয়ম হচ্ছে যে দিনে 3 বার ব্যবহার করতে হবে, ওষুধগুলোও 3 বার খাওয়াতে হবে। তো ইনশাআল্লাহ আমার হাঁসের অবস্থা কি সেটি আগামী ভিডিওতে একটি শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।